জয় হিন্দ এভরিওয়ান। আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার 14। এর আগে অলরেডি আমাদের 13টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আগের যে 13টি মক টেস্ট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে কমপ্লিট করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে। প্রথম এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর কি হবে তোমরা রাখবে, এটি কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রথম এশিয়ান গেমস 1951 সালের 4 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে টোটাল 11টি দেশ কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয়েছে? পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয়েছে? তোমরা রাখবে, পশ্চিমবঙ্গ 15ই আগস্ট 1947 সালে কিন্তু গঠিত হয়েছে। অপশন বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তোমরা রাখবে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয়। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর অভাবে শিশুদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অ্যাস্ট্রোম্যালেশিয়া হতে পারে। সূর্যের আলোয় কিন্তু এই ভিটামিন পাওয়া যায়। পরবর্তী দেখো, যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? তোমরা রাখবে, বৈদ্যুতিক বাল্বে কিন্তু আর্গন এবং নাইট্রোজেন গ্যাস কিন্তু ভরা থাকে। এবং তোমাদের আরও একটি প্রশ্ন আছে যে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট রয়েছে সেটি কী দিয়ে তৈরি? তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সেটি ট্যাংস্টেন দিয়ে কিন্তু তৈরি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? তোমরা রাখবে, পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে কিন্তু অপশন এ কোচবিহার। কোচবিহারে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক কিন্তু তামাক উত্তোলন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কলিঙ্গ মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? কলিঙ্গ মহোৎসব এটি কোন রাজ্যে পালিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, কলিঙ্গ মহোৎসব এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে কিন্তু এটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি তিনি কোন নীতি প্রবর্তন করেছিলেন? তোমরা রাখবে, লর্ড ডালহৌসি তিনি কিন্তু সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। এবং এই নীতি কবে চালু হয়? তোমরা রাখবে 1848 সালে কিন্তু এই নীতি চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তোমরা রাখবে, ফল সংক্রান্ত বিদ্যাকে বলে কিন্তু পোমোলজি, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দামোদর নদের উৎপত্তি কোথায়? দামোদর নদের উৎপত্তি কোথায়? তোমরা রাখবে, দামোদর নদের উৎপত্তি হচ্ছে কিন্তু ছোটনাগপুর মালভূমি, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তার সাথে তোমরা মনে রাখবে, এই দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আলোর গতি প্রথম কে নির্ণয় করেছিলেন? আলোর গতি প্রথম কে নির্ণয় করেছিলেন? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে, ওলে রোমার তিনি 1676 সালে কিন্তু আলোর গতিবেগ নির্ণয় করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কপিলধারা জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, এই কপিলধারা জলপ্রপাত এটি কিন্তু নর্মদা নদীর উপর কিন্তু অবস্থিত। এই কপিলধারা জলপ্রপাত মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর উৎপত্তিও অমরকণ্টক মালভূমি থেকে হয়েছে। নর্মদা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পশ্চিম বাহিনী নদী, যা আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। পরবর্তীতে দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে, এটি কিন্তু ফারাক্কাতে অবস্থিত। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? তোমরা রাখবে, ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন হচ্ছে কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম। পরবর্তীতে দেখো, বঙ্গভঙ্গ রথ ঘোষণা করেন কে? বঙ্গভঙ্গ রথ ঘোষণা করেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, লর্ড হার্ডিঞ্জ তিনি কিন্তু এই বঙ্গভঙ্গ রথ ঘোষণা করেন। কত সালে? তোমরা রাখবে, 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন এবং এর বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়। তারপর 1911 সালে ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ তিনি কিন্তু বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন। এই বছরেই কিন্তু
আমাদের যে ভারতের রাজধানী রয়েছে সেটি কিন্তু কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের ফলে কোন শস্য বেশি লাভজনক হয়েছিল? সবুজ বিপ্লবের ফলে কোন শস্য সবচেয়ে বেশি লাভজনক হয়েছে? তোমরা রাখবে সবচেয়ে বেশি লাভজনক হয়েছে কিন্তু খাদ্যশস্য। তার মধ্যে কোনটি সবথেকে বেশি হয়েছে? কিন্তু গম। পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় হয়েছিল? তোমরা রাখবে এই ইলবার্ট বিল বিতর্ক এটি হয়েছিল কিন্তু লর্ড রিপনের সময়কালে, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ইলবার্ট বিল কবে আনা হয়েছিল? তোমরা রাখবে ইলবার্ট বিল 1883 সালে কিন্তু লর্ড রিপন এনেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? তোমরা রাখবে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? তোমরা রাখবে সেখানে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু দেখা যায়। 18 নম্বর প্রশ্ন, রাজ তরঙ্গিনী এর রচয়িতা কে? রাজ তরঙ্গিনী এর রচয়িতা কে? তোমরা রাখবে এই রাজ তরঙ্গিনী এর রচয়িতা হচ্ছে কিন্তু কলহন, এবং এই রাজ তরঙ্গিনীটি একটি হচ্ছে কিন্তু সাংস্কৃতিক ঐতিহাসিক গ্রন্থ। পরবর্তী প্রশ্ন দেখো, কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু শক্তির একক। অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন সি লোথাল হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। লোথালে কিন্তু বন্দর আবিষ্কৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অলিম্পিকে কত সালে অংশ নেয়? ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অলিম্পিকে কত সালে অংশ নেয়? তোমরা রাখবে 1988 সালে কিন্তু তারা প্রথম এই অলিম্পিকে অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? তোমরা রাখবে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান সমান কিন্তু 746 ওয়াট। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে? গোদাবরী নদীর উৎপত্তি এটি কোন রাজ্যে? তোমরা রাখবে গোদাবরী নদীর উৎপত্তি এটি কিন্তু মহারাষ্ট্রে। অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন অ্যাসিডের পিএইচ মান সর্বোচ্চ? নিম্নের কোন অ্যাসিডের মান সর্বোচ্চ? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ মান হচ্ছে কিন্তু সর্বোচ্চ, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। রাইডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই রাইডার শব্দটি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই খেলাধুলা সম্পর্কে কিন্তু তোমাদের একটি প্রশ্ন থাকবেই থাকবে। তো মনে রাখবে এই যে রাইডার শব্দটি এটি কিন্তু কবাডি খেলার সাথে কিন্তু যুক্ত। অপশন সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে চিকিৎসক দিবস কবে পালিত হয়? ভারতে চিকিৎসক দিবস এটি কবে পালিত হয়? তোমরা রাখবে 1 জুলাই কিন্তু ভারতে চিকিৎসক দিবস পালিত হয়। বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন স্মরণে কিন্তু এই দিনটিকে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকা নিষ্ক্রিয় গ্যাস এটি কোনটি? তোমরা রাখবে আর্গন হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলে থাকা সবচেয়ে বেশি পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম কারখানা এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম কারখানা এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু আসানসোলে অবস্থিত। অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? 29 নম্বর প্রশ্ন আমাদের, সত্যমেব জয়তে এটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? যে মুন্ডক উপনিষদ থেকে কিন্তু এটি নেওয়া হয়েছে। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন? তোমরা রাখবে 123 নম্বর ধারা অনুসারে কিন্তু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন।
তো এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর করতে পেরেছো। তো তোমাদের কত অ্যান্সার হলো অবশ্যই কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।